দেখো, তুমি জানো যে ছোট ভাইয়ের কিন্তু দাদার উপর একটা অধিকার থাকে, একটা অধিকার বোধ আপনা আপনি জন্মায়, এবং আমারও সেটা আছে। আর আমি এতদিন দেখাইনি বলে তুমি কিন্তু এটা ভেবো না যে আমার অধিকার বোধ আমি ভুলে গেছি। না অরূপ, ছেলেটা এত রেগে গেছে কেন আমার উপরে? একটু ঠান্ডা হতে বলো ওকে। ও আজ অফিস যাবে না? বাড়িতে কোনো মানুষ এরকম অসুস্থ হয়ে পড়ে থাকলে তার নিজের লোকের অফিস কাছারি করতে পারে বর্তা ভাই? এ বাড়িতে এসেও তো দেখলাম এ বাড়ি তো রান্নার পাট একেবারেই চুকে গেছে। জানি জানি বোন, বড্ড জ্বালাচ্ছি তোদের। আমি সেটা ফিল করতে পারি রে, আর ফিল করতে পারি বলেই তো। ফিল করি বলেই কি? কি বলো? তাড়াতাড়ি চলে যেতে চাইছো তাই তো? দেখো, একদম বাজে কথা বলবে না দাদা ভাই। সত্যি কথা বলছি, তাই আমি আর এরম ক্লিপের মতো বেঁচে থাকতে চাই না। আর্য, দাদা ভাই, তুমি এ বাড়িতে ক্লিবের মতো বেঁচে আছো না প্রিন্সের মতো বেঁচে আছো সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। প্লিজ এসব নিয়ে তুমি আর কোনো কথা বলো না। আচ্ছা বেশ, বলবো না। রূপু, একটা গান শোনো না বোন। তোর গলায় একটা গান শুনতে খুব ইচ্ছে করছে। গান শোনানোর মতো কোনো অবস্থা তুমি রেখেছো আমাদের? কি অবস্থা করেছো নিজে, কি অবস্থা করেছো? আর এই সবটা তুমি নিজে ইচ্ছে করে করেছো বর্তা ভাই। ওই দেখো। আচ্ছা, ইচ্ছে করে করব কেন? না না, ওষুধ খাওয়ার সময় ওষুধ না খেলে, অনিয়ম করলে, এটা তো ইচ্ছে করেই করা বলে, তাই না? আচ্ছা দাদা ভাই, তুমি আমাকে একটা কথা বলো তো। তুমি আমাকে বলো, তুমি বৌদিকে কেন এই বাড়ি থেকে চলে যেতে বললে? কেন ওকে বাড়িতে পাঠিয়ে দিলে বলো? সে কি চায় না চায় একবার তো ভেবে দেখলে না? কিছু কিছু কাজ জীবনে নিজের সিদ্ধান্তে করতে হয়। আছো না, করতে হয় না, একেবারে করতে হয় না। আর কিছু কিছু কাজ করতে হলেও পার্টিকুলারলি এই কাজটা তার মধ্যে পড়ে না বর্দা ভাই। তুই সাজপাতি দিকে কতখানি কষ্ট দিয়েছিস একবার ভেবে দেখেছিস? একবার যে ইচ্ছে করে কষ্ট দিতে চায় সে কি এসব ভেবে দেখে নাকি? বর্দা ভাই, আমি আজ থেকে তোমাকে ওষুধ খাওয়ানোর দায়িত্ব নিলাম। হাসছো কেন বলো? তোমার কি মনে হচ্ছে যে আমি ছেলে মানুষই করছি? আমি যে একটা আবদার করলাম সেটা বোধহয় কারো রাখতে ইচ্ছে করছে না। তুমি সারাদিন দরজা বন্ধ করে রাখো কেন? খাবার দিলে তুমি অর্ধেক খাও কেন? এগুলো ইচ্ছে করে নিজেকে শেষ করে দেওয়া নয়? না না, তা নয়। আসলে আজকাল আর বেশি খেতে পারি না, কিন্তু মা মেজমণিরা এত করে খাবার দেয়। ওকে, ঠিক আছে, আজ থেকে আমরা তোমাকে দেখাশোনা করব। আমরা তোমার খাবার দাবার। আর্য, প্লিজ, আমার জন্য এখন তোমরা যদি সবাই অফিস কাচারি বন্ধ করে বাড়িতে বসে থাকো, আমার কিন্তু খুব খারাপ লাগবে। প্লিজ, আমাকে এভাবে তোমরা অপরাধী করো না। খারাপ লাগার দায় শুধুমাত্র তোর আছে না বর্তা ভাই? খারাপ আমাদের লাগে না? আজ যদি আমাদের কারোর এই অবস্থা হতো, তুই চেষ্টা করতিস না বর্দা ভাই যে আমাদের এই পাগলামোটাকে সরিয়ে আমাদের সুস্থ করার চেষ্টা করতিস না তুই? আচ্ছা, তোদের কি এখনো মনে হয় যে আমি আবার সুস্থ হয়ে উঠবো? তুমি তো ভালো ছিলে বর্দা ভাই। এসব কথা এখন থাক আর্য। এক কথা বারবার বলতে আমারও ভালো লাগে না। প্লিজ তোমরা অন্য কথা বলো। আর উপর তোর যদি গান শোনাতে ইচ্ছে না করে তাহলে যা, বাড়ির অন্যদের সাথে কি কথা বল।
আমি একটু বিশ্রাম নিতে দে। না, আমরা বাড়ির অন্যদের সাথে কথা বলবো না। আমরা অন্যদের সাথে কথা বলতে এখানে আসিনি, আমরা তোমার কাছে এসেছি। আমরা তোমার কাছেই থাকবো, তোমার ঘরে থাকবো। তোমার খাবার দাবার ওষুধপত্র সমস্ত কিছু আমরাই দেখাশোনা করব। তুমি কি ভেবেছো বলো তো আমরা মরে গেছি? এ বাড়িতে আর কেউ নেই যার কাছে তোমাকে জবাবদিহি করতে হতে পারে? সকলের ঊর্ধ্বে উঠে গেছো তুমি, না? মুখটা তো একেবারে কালো করে ফেলেছিস বর্তমানে। সেবও তো করিস না আজকাল। সাজবাতিদি না থাকলে এই কথাগুলো কে বলবে তোকে? আর বাড়ির যদি কেউ বলে তুই শুনবি? গান গাইবি না তাহলে? রূপু, বর্দা ভাই যখন বলছে তখন একটা গান শোনাও না। দেখো, বর্দা ভাই যখন আমাদের কিছু বলে, কোনো রিকোয়েস্ট করে বা আদেশ করে, যে কোনো পরিস্থিতি থেকে আমরা কিন্তু সেটা রাখার চেষ্টা করি। ইকুয়ালি আমরাও যখন বর্দা ভাইকে কিছু রিকোয়েস্ট করি বা বলি, সেটা কিন্তু মাঝে মাঝে হলেও বর্দা ভাই রাখা উচিত, তাই না? সকাল সন্ধ্যা বেলা নয় 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 মধুর খেলা। কতবার যে নিভল বাতি গর্জেল ঝড়ের রাতে, কতবার যে নিভল বাতি গর্জেল ঝড়ের রাতে, সংসারের দোলায় দিলে সংশয়ের ঠেলা নয় 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 মধুর খেলা। বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনে দিকে দিকে কান্নায় উঠেছে। বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনে দিকে দিকে কান্নায় উঠেছে। ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে, ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে। তোমার প্রেমে আঘাত আছে নাই কই অবহেলা নয় 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 এ মধুর খেলা। তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 এ মধুর খেলা। দাদা ভাই, সাঁঝবাতিদি বলেই কিন্তু এত অপমানের পরেও ফিরে এসছে। তোমার শরীর খারাপ শুনে কিন্তু একটাও প্রশ্ন করেনি। যে অবস্থায় ছিল সেই অবস্থায় বলেছে আমি রেডি, চলো। এত কিছুর পর আর এই মানুষটাকে কষ্ট দিও না দাদা ভাই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।